বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, এই উপজেলা যুবদলের সংগ্রামী সভাপতি হাজী রাশিদুল হান্নান, আজকের উপস্থিত হয়েছেন বগুড়ার থেকে আমাদের বগুড়ার যুবদলের সংগ্রামী সভাপতি জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল, আমাদের আরেক শিবশালার ছাত্র যুব স্বেচ্ছাসেবক দলের যিনি নেতা হয়ে এখন যুব দলের সাধারণ সম্পাদক আবু হাসান, আমাদের ছাত্র দলের আমাদের গর্ব হাবিবুর রশিদ সন্ধান উপস্থিত, আমাদের উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ডিয়ালগ লিপন, পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম নিপু উপস্থিত, আমাদের পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজাক এখানে উপস্থিত হয়েছেন। এই ইউনিয়নগুলোর সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, জোরগাছা থেকে গোলাম রব্বানী, পাকুল্লা থেকে লতিফুল বাড়ির টিম, দিগদাইট থেকে আমাদের টুল্লু ভাই, আমাদের বালুয়া থেকে আব্দুর রাজ্জাক, বালুয়ার সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শাফি, বালুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসিরুদ্দিন আঞ্জু সহ আমাদের মুক্তা মহিলা দলের নেত্রী সহ সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্র যুব এবং স্বেচ্ছাসেবক দলের সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, তিনি প্রথম বলেছেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। শুধু ধানের শীষ নয়, আমরা তারুণ্যকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই, আমরা তারুণ্যকে বগুড়া গড়তে চাই, আমরা তারুণ্যকে সোনাতলা সারিয়াকান্দিকে গড়তে চাই। এই তারুণ্য হবে আমার শক্তি এবং তারুণ্য হবে আমার সাহস, এবং তারুণ্যকে নিয়েই আগামীর সোনাতলা সারিয়াকান্দি আমি সকল উন্নয়ন, সকল সমস্যা, সকল কিছুকে আমি সমাধান করতে চাই। সকল সময়ে আপনাদের পাশে পাবো, আপনাদের নেতৃবৃন্দের সামনে, জেলা নেতৃবৃন্দের সঙ্গে সামনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য আপনারা হবেন প্রধান শক্তি। যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল আমাদের বিএনপির প্রধান শক্তি। বিগত আওয়ামী লীগ সরকারের প্রধান হাতিয়ার হিসেবে বাংলাদেশের মানুষকে ওই স্বৈরাচার মুক্ত করেছে আমাদের এই শক্তি। কাজে এই শক্তিকে আমার নেতা, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তাদেরকে ঐক্যবদ্ধ করেছে, নেতৃত্ব দিয়েছে এবং আপনাদেরকে সাহস জুগিয়েছে। আজকে তাই তারেক রহমানের একজন কর্মী হিসেবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, সারিয়াকান্দি, সোনাতলা সহ সারা বাংলাদেশে আমরা তরুণ সমাজের আমরা বেকারত্বের সমস্যার সমাধান করতে চাই। আমরা সারিয়াকান্দি নদী ভাঙ্গন সহ সকল ক্ষেত্রে আমরা কাজ করতে চাই। এই সোনাতলার মানুষ ধানের শীষ তাদের আমানত মনে করে। এই সোনাতলার মানুষ এই ধানের শীষকে, এই সোনাতলার মানুষ আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া কে হৃদয়ের স্পন্দন মনে করে এবং আমাদের তারেক রহমানকে আমাদের এই বাংলাদেশের একক বৃহত্তম দলের এই নেতৃত্বে আগামী দিনে ধানের শীষ এই বগুড়ার ৭টি সিট, বগুড়ার এই ৭টি সিটে আমরা বিপুল বিজয়ের মধ্য দিয়ে আমরা বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব, তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। যে এই সোনাতলা সারিয়াকান্দির প্রতিটি মানুষ আমাদের শক্তি, আমরা সকলকে নিয়ে একটি নিরাপদ সারিয়াকান্দি সোনাতলা গড়ে তুলতে চাই। আমরা রাস্তাঘাটে উন্নয়ন করতে চাই, আমরা হাসপাতালের সিট সংখ্যা বাড়াতে চাই, ডাক্তার বাড়াতে চাই। আমরা নদী ভাঙ্গনের ব্যাপারে বলেছি, ১ ইঞ্চি নদী আমরা ভাঙতে দেব না। আগামী যতদিন বাংলাদেশ আছে সোনাতলার এক জায়গাও যেন না ভাঙে, সেই ব্যবস্থা আমরা এই আগামী ৫ বছরে করব। আমরা বলতে চাই, এই সোনাতলা সারিয়াকান্দির প্রতি মানুষের নিরাপত্তা
উন্নয়ন, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা সকল ক্ষেত্রে আমাদের তাদের পাশে দাঁড়ানো, তাদের সহযোগিতা করা, তাদের সহযোগিতা নেওয়া আমাদের পবিত্র দায়িত্ব আমরা মনে করি। এই দায়িত্বকে আমরা সকলে মিলে কাজ করতে চাই। আমাদের জেলার নেতৃবৃন্দ যারা আছেন তাদের সহায়তায় আমাদের উপজেলার নেতৃবৃন্দকে সাথে করে নিয়ে, ইউনিয়ন নেতৃবৃন্দকে সঙ্গে করে নিয়ে আমরা এই সোনাতলা গড়তে চাই। যেই সোনাতলা সারিয়াকান্দি হবে মডেল সারিয়াকান্দি সোনাতলা। এই সোনাতলার প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ করে, প্রতিটি সব মানুষকে সহযোগিতা নিয়ে আমি এই কাজগুলো করতে চাই। আপনাদের সকলের সহযোগিতা চাই, সমর্থন চাই, এবং বিগত যে কোনো সময়ের চেয়ে আমরা ধানের শীষে ব্যাপক বিজয় আমরা এই ত্বরান্বিত করতে চাই সোনাতলা সারিয়াকান্দি থেকে। পাশাপাশি আমি সবার প্রতি আহ্বান জানাতে চাই, আমাদের গাবতলী পার্শ্ববর্তী আমাদের ম্যাডাম দাঁড়িয়েছেন, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার জন্য যেমন আমরা দোয়া করব, তেমনি তিনি যেন বিপুল ভোটে গাবতলী সাজানপুর থেকে তিনি বিজয়ী হতে পারেন, সর্বকালের সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হতে পারেন, সেই ব্যাপারে আমরা সহযোগিতা করব। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের বগুড়া শহরে দাঁড়িয়েছেন। আমরা সকলে এই যুব সমাজ আমরা তাদের পাশেও আমরা সেখানে যা কাজ করব। আমাদের বগুড়া থেকে সকল সময়ের চেয়ে সর্বোচ্চ বেশি ভোটে ভোট দিয়ে আমরা বাংলাদেশের ইতিহাস গড়তে চাই। শহীদ জিয়ার জন্মভূমি এই বগুড়ার মানুষ ধানের শীষকে তারা যেমন আমানত মনে করে, তেমন তাদের বুকে লালন করে। তারা বিশ্বাস করে ধানের শীষে ভোট দিলে তাদের উন্নয়ন হয়, ধানের শীষে ভোট দিলে তারা নিরাপদে থাকে, ধানের শীষে ভোট দিলে তারা স্বস্তি থাকে, তারা শান্তিতে থাকে, তারা সব সময় পেট ভরে খেতে পারে। আমরা বিশ্বাস আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ধানের শীষকে বিজয়ী করবেন, যে কোনো সময়ের চেয়ে বেশি ভোট দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করবেন, বাড়িতে যাবেন। সবার প্রতি আমার অনুরোধ থাকলো। এই অনুরোধ রেখে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।